চা শ্রমিকদের ন্যায্য দাবিতে গেট মিটিং, বোনাস মিটিং ডাকার দাবি। উৎসবের আগে 20% বোনাস, নির্দিষ্ট সময়ে বোনাস মিটিং এবং চা শ্রমিকদের দীর্ঘদিনের নানা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানে অনুষ্ঠিত হলো একটি গেট মিটিং। এই কর্মসূচির আয়োজন করে উত্তরবঙ্গের চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম। গত বছর করলা ভ্যালি চা বাগানের শ্রমিকরা মাত্র 16% বোনাস পেয়েছিলেন। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার তালবাহানা না করে আগামী 10ই অগাস্টের মধ্যে বোনাস সংক্রান্ত বৈঠক ডাকতে হবে বলে জোর দাবি তোলা হয় সভায়। দাবি ওঠে উৎসবের ন্যূনতম 4 সপ্তাহ আগে শ্রমিকদের বোনাস দিতে হবে। এই দিন থেকেই 3 দিন ধরে উত্তরবঙ্গের প্রতিটি চা বাগানে ধারাবাহিকভাবে এই দাবিকে সামনে রেখে গেট মিটিং চলবে। প্রতি বছরের মতো এবারও যেন মালিকপক্ষ শেষ মুহূর্তে তড়িঘড়ি বৈঠক ডেকে সিদ্ধান্ত চাপিয়ে না দেয় তা নিশ্চিত করতেই এই কর্মসূচি। এদিনের গেট মিটিং থেকে আরও দাবি তোলা হয় শ্রমিকদের ছাতা, ত্রিপলে, জ্বালানি ও ঘর মেরামতির অর্থ দ্রুত প্রদান করতে হবে। সেই সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারণ এবং চা বাগানে দখলকৃত জমির পাট্টা শ্রমিকদের নামে করে দেওয়ার দাবিও তোলা হয়। সভায় বক্তব্য রাখেন গোবিন ওরাও, ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, সুভাষী সরকার এবং সুকুমার কজুর প্রমুখ। আজকে আমরা জয়েন্ট ফোরামের পক্ষ থেকে আজকে করলা ভ্যালি চা বাগানে যে 20% বোনাস নিয়ে গেট মিটিং করলাম। আমরা গত বছর দেখেছিলাম যে বোনাস নিয়ে মালিকদের দুনিয়া রকমের টালবাহানা ছিল। তো আমরা ওইসব টালবাহানা মানব না, যে আমাদের শ্রমিকদের যে দাবি 20% বোনাস সেটা খুব তাড়াতাড়ি দিতে হবে এবং যে বোনাসের যে মিটিং সেটা খুব দ্রুত ডাকতে হবে। এটাই আমাদের দাবি এবং 20% বোনাস আমাদের দাবি। কি বললো ম্যানেজার? ম্যানেজার কি বললো? ম্যানেজার বলছে যে 7 দিন সময় দিচ্ছে ম্যানেজার, তারপরে ম্যানেজার আমাদের আবার ডাকবে। আপনার নাম? আমার নাম হচ্ছে গোবিন রাও, চা বাগান মজদুর ইউনিয়নের সেক্রেটারি। ফলে তার বিরুদ্ধে 8 ঘন্টার বেশি কাজ আমরা করব না, এই দাবিতে 9 তারিখের ধর্মঘটে আপনারা সমর্থন দিয়েছেন, লড়াই করেছেন। বাগানের শ্রমিকরা এককাট্টা হয়ে এই লড়াইয়ে যারা এসেছিল ধর্মঘট ভাঙতে তাদেরকে পিছপা হতে বাধ্য করেছেন। ফলে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের লড়াই বাগানের লড়াই, ন্যূনতম মজুরি মিনিমাম ওয়েজের দাবিতে যে লড়াই, চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার দাবিতে যে লড়াই, সেই লড়াই হচ্ছে, সেই লড়াই চলবে। কিন্তু আজকে যে দাবি নিয়ে আমরা এসেছি সেটা হচ্ছে শুধুমাত্র বোনাস বিষয়ে, বোনাস কি হবে সেই নিয়ে আজকের আলোচনা। তো আপনারা বলতে পারেন পূজার তো এখনো অনেক বাকি, সেই সেপ্টেম্বর মাসের 22 তারিখ 24 তারিখে পূজা। তো হঠাৎ করে আগস্ট মাস কালকে শুরু হবে, এত তাড়াতাড়ি বোনাস নিয়ে কথা হচ্ছে কেন? মালিকরাও বলবে। কারণটা এটাই যে আপনারা দেখবেন গতবারও তাই হয়েছে। মালিক পক্ষ, সরকার পক্ষ যখন বোনাসের মিটিং ডাকে সেটা ডাকতে ডাকতে পূজার কাছাকাছি নিয়ে চলে যায়। যখন উৎসব শুরু হবে ভাব, আমাদের যারা পরিবারের ছেলে মেয়েরা আছে, বাচ্চারা আছে, আপনাদের যারা আপনারা শ্রমিকরা, শ্রমিক ঘরের বাচ্চা ছেলে মেয়েরা জামা কাপড়ের জন্য তারা মা বাবাকে যখন বলতে থাকে যে জামা কাপড় কবে হবে, আমার পূজায় উৎসবে আমি জামা কাপড় কবে পাবো, সেই সময় দাঁড়িয়ে ওরা বোনাসের মিটিং পিছাতে পিছাতে একদম পূজার আগে 7 দিন আগে নিয়ে চলে যায়। 2 দিন আগে বোনাসের মিটিং হয়। তখন যখন মিটিংটা হয় তখন তারপরে আর লড়াই আন্দোলন করার সময় থাকে না। কারণ সেই সময় আমরা অনেকেই মনে করি যে যা পেয়েছি সেটাই নিয়ে নেই। গতবার যেরকম আমরা 16% পেয়েছি, 20% পাওয়ার কথা ছিল। করলা ভ্যালি চা বাগানে আমরা 16% বোনাস পেলাম গতবার। তার আগের বার 19%, 19.4%, 19% বোনাস তার আগের বার পেলাম। তার আগের বার আমরা 20% পেলাম। তার আগে কয়েকবার 20% বোনাস আমরা পেয়েছি করলা ভ্যালি চা বাগান, অন্যান্য চা বাগানও পেয়েছি। কিন্তু গতবার যেভাবে একটু আগে ধ্রুবদা বলার সময় বলেছে যে আমাদের এই মিটিং গুলোতে যারা চা বাগানের শ্রমিক, যারা চা বাগানের ইউনিয়ন গুলোকে দেখাশোনা করে, চা বাগানে যায়, চা বাগানে আসে, চা বাগানের শ্রমিকদের দুঃখ দুর্দশা, তারা প্লাস্টিক পাচ্ছে না, ত্রিপাল পাচ্ছে না, ছাতা পাচ্ছে না, তাদের ঘর রিপেয়ারিং এর যে পয়সা সেটা পাচ্ছে না, রেশনের চাল পাচ্ছে না, রেশনের
শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা, তাদের দুঃখের কথা যারা জানবে, তারা বুঝবে, তাদেরকেই সেই মিটিং এ যাওয়া দরকার। কিন্তু सके फर्स्ट से शुरुआत से शुरू करो थी, तो इकर में ये लड़ाई में हम इनके देखने से जोरदार लड़ाई करे के लगी। छोड़ो 20% तो 20% बोनस लेके रहो, इकर लगे हम इनके जितना भी जा कुछ करे के लगी, चाहे रास्ता रोके के लगी, चाहे रेल अटके के लगी, जो भी कुछ करे के लगी उकर लगी हम इनका रो। आज देखा दिन से दिन बागान मंगर का अवस्था जाते, तो इन देखो था बागान ने कितना जंगल करके रख दिया। ई मैनेजर हम इन करला वैली में